এই বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছু এ বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছু পলয় সৃষ্টি তব উথল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ আলোয় সৃষ্টি তবু জয় গোবিন্দ পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছু এ বেশালুয়ে বিরাট শিশু আনমনে খেলিছু শূন্য মহায়াকাশে মগিন লীলা বিলাসে সন্ধি মহা আকাশে মগে জড়িলা বিলাসে শূন্য মহায়াকাশে মগিন লীলা বিলাসে সন্ধি মহা আকাশে মগে জড়িলা বিলাসে ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বেশালুয়ে জয় গোবিন্দ বিরাট শিশু আনমনে খেলিছু তারকার রবি শশী খেলিলা তব হে উদাসী পড়িয়াছ রাঙা পায়ের পাশে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসে পড়িয়া আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে ওরা জয় গোবিন্দ সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে ওরা সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বেশালুয়ে বিরাট শিশু আনমনে খেলিছু এ বেশালুয়ে বিরাট শিশু আনমনে খেলিছু এ বেশালুয়ে বিরাট শিশু আনমনে খেলিছু জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ গোবিন্দ তুমি এমন সময় কেন কেন আমায় স্মরণ করেছো বলো তো
শ্রী যমুনায় করিব নীলা, নীলার লাগি আনতে হবে রাধারানী, ছলে বলে কৌশলে এনে দিতে হবে। তাই অসময় যমুনার কোলে আমি তোমায় স্মরণ করেছি। তাই নাকি গোবিন্দ? হ্যাঁ গো। তুমি না নিরুপায় হয়ে তুমি আমায় স্মরণ করেছো। হ্যাঁ তবে শোনো গোবিন্দ, বলো। আমি রাধারানীকে এনে দিতে পারি, আচ্ছা। তবে একটি শর্ত রয়েছে। ওই যা শর্ত আবার কি? সেই শর্তটি হচ্ছে নীলা করতে হলে একটি তরণীর প্রয়োজন রয়েছে। তরণী কি হবে? তরণী তোমার নীলাই লাগবে, নীলা করতে হবে রাধা গোবিন্দের যুগল রূপ। ও তরণী নিয়ে যমুনায় ভাসমান হব। হ্যাঁ গোবিন্দ। ও কি গো মা, এই কি বলছে গো? তুমি যদি নৌকা নিয়ে যমুনায় ভাসতে পারো তাহলে আমি রাধারানীকে এনে দিতে পারি। আরে এমন সময় এখানে নৌকাটা আমি পাবো কোথায়? কি গো মা, নৌকাটা পাবো কোথায় যে নৌকা নিয়ে ভাসবো? নৌকা আছে? নৌকা নাই তো এখানে। কি গো মা, এখানে কি নৌকা পাওয়া যাবে? এই মন্দির প্রাঙ্গণে খাল ধারে নদী ধারে গেলে না হয় পাওয়া যাবে। তাই এখানে আমি নৌকাটা পাবো কোথায়? আমি জানি গোবিন্দ, জানি পাবে না, কারণ তুমি গোঠে মাঠিয়ে থাকো। আচ্ছা। ভেড়ু চড়াও, হাতি একটি বাঁশের বাঁশরি, হ্যাঁ। তুমি তার তরণী পাবে না। তব কৃপা থাকলে এক্ষুনি এইখানে তরণী সৃজন হয়ে যাবে গোবিন্দ। বাবা দারুণ মিস্ত্রি গো। আমা এ কি বলছে? এখনই এইখানে আমি নৌকা তৈরি করে দিতে পারি যদি আমার কৃপা হয়। মানে গোবিন্দের যদি কৃপা হয়, বড়াই মা এক্ষুনি এইখানে নৌকা সৃষ্টি করে দেবে। ভালো মিস্ত্রি তো মা গো, তোমরা রাখিয়া দাও, খাট পালঙ্ক তৈরি করে আলো। আরে বলার সঙ্গে সঙ্গে নৌকা হবে এখুনি। তাহলে সেটা কি ধরনের নৌকা? তাহলে বলছি শোনো, বলো শুনি। আমি হব আচ্ছা। দেহ তরি, তুমি হবে কান্ডারি, নৌকায় বসে করো তুমি এলে। আমি খাবো আচ্ছা। তোরে, তুমি খাবে কান্নারে, নৌকায় বসে করো তুমি কেলে। আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি, নৌকায় বসে করো তুমি এলে। আমি খাবো দেখো তোরে, তুমি খাবে কান্নারে, নৌকায় বসে করো তুমি কেলে। কেলে করো না, কেলে করো না, নৌকাতে বসিয়া তুমি কেলে করো না। নৌকাতে বসিও তুমি কেলে করো না। খুব ভালো, খুব ভালো। কি বলছে গো মা? আমি হব দেহতরি। কি বাবা, বড়াই মা বলছে কি আমি হব দেহতরি, মানে উনি উনার দেহ দিয়ে নৌকা তৈরি করবে। তা বড়াই মা ইচ্ছে করলে সব পারে যোগমায়ার অংশে। তা শুধু এটা বড়াই মার কথা নয়, এটা আমাদের সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে উনি বলছেন। আজকের আমরা যত ভক্তমণ্ডলী আছি না, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমরা যদি আমাদের দেহটাকে নৌকা বানাতে পারি, ভগবান কান্ডারি হয়ে ভব নদী পার করাবেন। সবাইকে একদিন চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে। কেউ আমরা এখানে বাঁচতে আসি না, মরতে এসেছি মর্তধামে। তাই সবাইকে একদিন চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে। সেই দিন ভব নদী পার করাবেন, বৈতরণী পার, ভগবান কান্ডারি হয়ে। যতই গোমূল্য ধেনুমূল্য আমরা সাধ্য বাসরে দিই না কেন, মা আসল কর্মটা নিজের দ্বারাই হবে। নিজে যা কর্ম করবেন কর্মফল পারাপার হতে হলে না, তাই আমাদের দেহটাকে নৌকো বানাতে হবে। যারা যারা দেহকে নৌকো বানাবেন তারাই সেদিন পারাপার হবেন। আর যারা দেহকে নৌকা বানাতে পারবেন না, ওমা তাদের পারাপার হবে না। তাই যদি পারাপার হওয়ার ইচ্ছা আছে, আপনারা এই পসরার আসল যেটা থিওরি, পসরা গান মানে কি গো মা? আমরা অনেকে ভাবি পসরা গানে প্রচুর ভিড় হয়, কেন জানেন? পসরা বলতে আমরা একটা ধাওয়া ধরে নিয়েছি, কি সুন্দর লাচা হবে আর গানা হবে। হ্যাঁ আই রে ওমা, এটা হাঙ্গামা নয়, ড্যান্স ট্রুপ নয়, এটা নাচা নয়, গানা নয়, এটা কীর্তন। কীর্তন মানে প্রেম আর ভক্তি রসের জিনিস, প্রেম আর ভক্তি রস। তাহলে আমরা এখানে প্রেম ভক্তি নিবেদন করব, হে গোবিন্দ আমি যেন পারাপার হতে পারি। পারাপারের নীলা, পারাপার সারা জনম ধরে যে কর্মগুলো করলাম, হরিনাম করলাম, হরি সেবা করলাম, শেষের দিন যেন পারাপার হতে পারি, এটাই হচ্ছে এর আসল মানে। কেমন? তাই যারা যারা দেহটাকে নৌকা বানাবেন তারাই পারাপার হবেন, যারা বানাতে পারবেন না তারা পারাপার হতে পারবেন না।
তাহলে কিভাবে দেহকে নৌকা বানাতে হয় একবার বলো, আমরা ভক্তগণ শিখে নি, কারণ সবাইকে তো যেতে হবে না। কি গো মা, আপনারা শিখবেন তো? কি গো মা, পারাপার হবেন? সবাই হাত তুলুন, যত ভক্ত এসেছে আপনারা সকলে পারাপার হবেন তো? হ্যাঁ, অবশ্যই হতে হবে, ঠিক বলেছেন। শেষের দিন তো এছাড়া গতি নাই না। যতই করি সংসারে আমার আমার, শেষের দিনে কম ঘর ঘর যখন করবেন না, কেউ আমার নয়, তখন কেঁদে কেঁদে বলবো, হে গোবিন্দ আর কিছু ভালো লাগেনি, এবার তুমি তুলে নাও। এই আমাদেরকে বলতেই হবে, কারণ তখন কোনো কিছু আর ভালো লাগেনি। তাই শেষের দিন ওই পারাবার হতে হলে আমাদের দেহটাকে নৌকা বানাতে হবে। তা কিভাবে দেহকে নৌকা বানাবেন? ওই দিন একবার বললেই হয়ে যাবে। আগে থেকে যদি আমরা প্রস্তুতি পর্বটা সেরে রাখতে পারি, তাহলে বড়াইমার কাছে শিখে নাও। তুমি বলো, আমরা শিখে নেব। তাহলে বলছি শোনো, বলো বলো। বিবেক ও বৈরাগ্য দিয়া আচ্ছা, আগা পাছা করবো, বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করবো। আমার বিবেক ও বৈরাগ্য দিয়া আগা পাছা করবো, বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করবো। ধরি যে দাঁড়ারি উপর খাড়া করাইব, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করাইব। আমি খাড়া করাবো, খাড়া করাবো। আমার ধরে যে দাঁড়ি উপর খাড়া করাবো, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করাবো। কি গো মা, শুনেছেন তো? আমি একটা একটা করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। বড়াইমা কি বললো? বিবেক আর বৈরাগ্য দিয়ে আগা পাছা। আমা বিবেক মানে কি গো? মানবিকতা। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের বিবেক থাকবে। এই বিবেকটা হবে শেষের দিন দেহ নৌকার আগা। পরে জিজ্ঞেস করব, কিন্তু উত্তর দিতে হবে। কিরকম শুনছেন? আমি ফাঁক পেলে, সময় পেলে জিজ্ঞেস করব। পাছাটা হবে কি না বৈরাগ্য। বৈরাগ্য মানে ত্যাগ। ত্যাগ মানে সংসার ত্যাগ না, সংসারে থাকবেন, সবই করবেন, ভগবানের জন্য যা কিছু ত্যাগ করবেন। যেমন আজকের এই ভগবানের সেবা হচ্ছে না, এই ভগবানের সেবার জন্য যারা অর্থ দান করেছেন, সময় দান করছেন, যারা মানসিকতা দান করছেন, এই যে ত্যাগ স্বীকার ভগবানের জন্য, এই ত্যাগটাকে বলে বৈরাগ্য ভাব। যিনি সব ত্যাগ করে দেন বৈরাগী। সব তো পারবো না, কি বলেন, সংসারী জীব, মায়াবদ্ধ, যতটা পারা যায়। কেউ 500 100, কি গো মা? তাই আপনারা আজকের যে হরি সেবায় দান করেছেন, যার যেমন ক্ষমতা, এই ত্যাগের ভাবটা যেন আমাদের থাকে। এইটাই হবে শেষের দিন দেহ নৌকার পাছা। যাদের এই ত্যাগ স্বীকার নাই, গোবিন্দের জন্য যারা ত্যাগ স্বীকার করে না, তাদের দেহ নৌকাও হবে না, আর পারাপারও হবে না। এটা যেন আমাদের থাকে, এটাই হবে শেষের দিন পাছা। ধৈর্যটা হবে দাঁড়া। কি বুঝতে পারছেন? এবার বলো, নৌকার তক্তাটা কি দিয়ে করবে? তক্তা না হলে তরণী বা সাজন হবে কেমন করে? অবশ্যই। সেই তক্তা দেব কেমন করে জানো? কিরকম? আশকে তক্তা দিয়া আচ্ছা, লইব জুড়িয়া, আশকে তক্তা দেয়া হরি বল। জুড়িয়া। আশকে তক্তা দিয়া লইব জুড়িয়া, আশকে তক্তা দেয়া লইব জুড়িয়া। লালসার লোভ দিয়ে লইব মুড়িয়া, লালসার লোভ দিয়া লইব মুড়িয়া। মুড়িয়া লইব, মুড়িয়া লইব। লালসারে লোভ দিয়ে মুড়িয়া লইব, লালসার লোভ দিয়া মুড়িয়া লইব। খুব ভালো, খুব ভালো। আমাদের দেহ নৌকার তক্তাটা হচ্ছে কি দিয়ে গো? আসক্তির তক্তা। আমাদের মধ্যে যে আসক্তি আছে না, কামনা বাসনা আছে, ও মা, কামনা বাসনা ভালো না। ভগবান যখন যা করে তাই ভালো। এই মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। কোনো কিছু আশা কামনা বাসনা করো না, দেখ ওইটা হবে কাঠ। আমাদের মধ্যে যে লোভ আছে, লালসা, লোভ, এই লোভ লালসা ত্যাগ করে দাও, ওইটা হবে লোহা। কেমন? এবার বলো, নৌকার গুড়া লাগবে, গুড়া। গুড়াটা কি দিয়ে করবে? সেই গুড়া দেব কেমন করে জানো? কিরকম? নববিধা ভক্তি দিয়া লাগুড়া করে দেব, নববিধা ভক্তি দেয়া ঠাকুর ভান্ডাবো। আমার নববিধা ভক্তি দিয়া লাগুড়া করে দেব, নববিধা ভক্তি দেয়া ঠাকুর ভান্ডাবো। এই দুই
বাগে বানাইব এই দইব দিয়ে এই দইব দিয়ে বাগে বানাইব নববেরা ভক্তে দেয়া নাগুরা বানাবো নাগুরা বানাবো। আমা আমাদের 9 প্রকারের ভক্তি আছে, গোবিন্দ সেবার জন্য 9 প্রকারের ভক্তি আছে। এই যে নাম গান হচ্ছে শ্রবণ কীর্তন, শরণ চরণ সেবা, অর্চনা বন্দনা দাস্য সক্ষ আত্মা নিবেদন। হিসেব করে দেখুন, এই 9 ভাবে গোবিন্দকে সেবা দেওয়া যায়। এই 9টি ভক্তিরস, এটাই হবে গুঁড়া, এই দুটা বাহু হবে পাঁক। এবার বলো নৌকার মাস্তুলটা কি দিয়ে করবে? মাস্টার দেব কেমন করে জানো? এরকম সরল বুদ্ধি দিয়ে আমি মাস্টার করে দেব রে বা দামে কাতে আমি টাঙ্গা ইয়া দেব সরল বুদ্ধি দেয়া মাস্তলা করিব প্রেমের বা দামতাকে টাঙাইয়া দেব। আমার সরল বুদ্ধি দিয়ে আমি মাস্টার করিব রে বা দামে কাতে আমি টাঙ্গা ইয়া দেব সরল বুদ্ধি দেয়া মাস্তল করিব প্রেমের বা দামতাকে টাঙাইয়া দেব। টাঙ্গাইয়ে দেব গো দেব গো এবারে বা দামে কাতে টাঙ্গাইয়ে দেব গো প্রেমের বা দামতাকে টাঙাইয়া দেব গো। খুব ভালো, খুব ভালো। আমাদের সুবুদ্ধিটা হবে মাস্তুল, সুবুদ্ধি, ভালো বুদ্ধি যেন থাকে। ভালো করব, ভালো হব, ভালো করব, ভালো হব, এই সুবুদ্ধিটা যেন থাকে। এটাই হবে শেষের দিন মরার সময় নৌকার, দেহ নৌকার মাস্তুল। পালটা কি হবে না? কৃষ্ণ প্রেম, যিনি সবাইকে ভালোবাসেন। সবার মধ্যে কৃষ্ণ আছে, কি গো মা? সবার মধ্যে কৃষ্ণ আছে তো? মানুষ শুধু নয়, পশু পাখি কীট পতঙ্গ প্রাণ যার আছে, প্রাণ মানেই তো পরমাত্মা কৃষ্ণ। সবার মধ্যে কৃষ্ণ আছে, সবাইকে ভালোবাসতে হবে। জীবে প্রেম কেমন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই জীবের প্রতি প্রেম ভালোবাসা, এটাই হচ্ছে পাল হবে, দেহ নৌকার পাল। মনে থাকবে তো? আচ্ছা এবার বলো নৌকার দড়ি হাল কি দিয়ে করবে? দড়ি হাল, হালও দেবো দড়ি দেবো। কিরকম দড়ি? সেই কেমন ভাবে হালটি দেবো জানো? কেমন হাল? আমার মন দিয়া হবে তরি ওইখানে রোমান বল। দেহ ওইখানে হবে ভাসমান মন দেয়া হবে তোরে বৈঠানের মান তাতে দেখো তোরে খানে হবে ভাসমান। মন দিয়া হবে তরি ওইখানে রোমান তাতে দেহ ওইখানে হবে ভাসমান আহা, মন দেয়া বল। হবে তোরে বৈঠানের মান তাতে দেখো তোরে খানে হবে ভাসমান। ভাসমান করালাম ভাসমান করালাম দেহ তরি ভাসমান করালাম দেহ তোরে ভাসমান করালাম। কি বলছে? আমাদের মনটা হবে দেহ নৌকার হাল। মন যেমন চালাবেন দেহটা তেমন চলবে। মন যদি বলে ঘোরাঘুরি করব, দেহটা ঘুরবে। মন যদি বলে বসবো, দেহটা বসবে। তাই এই দেহ নৌকা চালাবার হাইল মন। আর ভক্তিটা হবে দড়ি, ভক্তিতে ভগবান। কেমন? ভক্তিটা হবে দড়ি। এইভাবে যিনারা নৌকা বানাতে পারবেন দেহটাকে, ও মা শেষের দিন যদি একবার চোখের জলে বলেন হে গোবিন্দ পার করো, পার হয়ে যাব। যারা এগুলো পারবেন না তৈরি করতে, শেষের দিন যতই কাঁদি না কেন পারাপার হবে না। আচ্ছা তোমার এই দেহ নৌকা নিয়ে আমি কি করব কেন গোবিন্দ? বলো। এই দেহ তরণী নিয়ে আচ্ছা তুমি চলে যাও নদীর ওধারে। নদীর ওধারে, হ্যাঁ গোবিন্দ। তারপর আর আমি চললাম ওই যাবর নগরে, হ্যাঁ। ওই জটিলা কুটিলার মন্দির থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে, হ্যাঁ সঙ্গে আমার সখীবৃন্দকে নিয়ে আচ্ছা যখন এই নদীর ঘাটে এসে ডাকবো নাবি
আচ্ছা নাবি হুম বলে যখন ডাকবো না হুম। তখন তরুণী বাইতে বাইতে তুমি আমাদের কাছে চলে আসবে। না কি গো, কি সুখের কথা গো। ও মা, এ বুড়ির কি সুখের কথা। বলে আমরা ব্রজগোপীরা এসে যখন তোমায় ডাক দেব, ও নাবিক তুমি নৌকা নিয়ে চলে আসবে। ও মা, নাবিক মানে কান্ডারি মানে গোবিন্দ। আমাদের কি গোবিন্দ ধারে গো? কি গো মা, গোবিন্দ কি আমাদের ধারে? যখন ডাকবো তুমি চলে আসবে। কেউ যখন কারো কাছে ধারে, তাকে যদি আপনি ডাকেন এই শুনে যাবি, হাজির কেন ধারি? তা ভগবান কি আমাদের ধারে গো? সারা জীবনে ভাব নাই, ভক্তি নাই, গন্ধ নাই পাশে, 10 টাকা দান করেনি হরি পূজার তরে, শেষের দিন যখন জাহান আইঠাই চোখে দেখা যায়নি, কব ঘর ঘর আর ছেলে মেয়ে ভালোবাসেনি, বৌমার কাছে অবহেলিত, বিছানা শয্যা, সেই দিন কান্দিয়া কান্দিয়া করে ঠাকুর পার কর গো। ঠাকুর ধারে, তোমার ডাক শুনে আসবে। ভগবান ধারে ভক্তের ভক্তির কাছে। সেই ভক্তিটা একদিনে হয়নি মা, আজ থেকে সেই ভক্তিটাকে রোপণ করতে হয় দেহ এই ক্ষেত্রে, তবে গিয়ে ভক্তিতে আসবে ভগবান। চোখের জলে হে কান্ডারি বলে যদি একবার শরণাগত ডাকতে পারো, তাহলেই আসবো, তা নাহলে আসবোই না। না গোবিন্দ, হ্যাঁ, আমরা ভক্তি করি নয় নির্জল ফেলে তু করো জোর মিনতি করে আমরা তোমায় ডাকিব। তাহলে এসে যাব, যখনই ডাকবে তখনই পাবে, যখনই ডাকবে তখনই এসে যাব, নাকি একদম তখনই এসে যাব। ঠিক আছে, আর দেরি নয়, নীলার সময় চলে যায়। যাবটে গিয়ে রাধারানীকে নিয়ে এসো। যাবটে 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 রাধারানী আমি বারে যাবটে যা রানী হরিবারে যাবটে যাবটে ডাক দিয়া বলিছে আগে দিয়া বলিছে জটিলা জটিলা বলে